খাবার খুঁজতে খুঁজতে মনে হয় রাস্তা হারিয়ে ফেলেছি। এখন আমি বের হব কি করে? গরু ভাই, তুমি এখানে কি করছো? দেখো না শিয়াল ভাই, খাবার খুঁজতে খুঁজতে মনে হয় রাস্তা হারিয়ে ফেলেছি। এখন বের হব কি করে সেটাই তো বুঝতে পারছি না। ও, তাহলে তো তুমি বেশ বিপদে পড়েছো। চলো, আমি তোমাকে সাহায্য করি। মহারাজ মহারাজ, আপনার জন্য মজার একটা খাবার নিয়ে এসেছি। হম, গরুটা বেশ মোটা তাজা আছে। এ কি, তুমি হাসছো কেন? তুমি ভয় পাচ্ছ না? এ কি, আমি ভয় পেতে যাব কেন? সিংহ মশাই আমাকে পাঠিয়েছে তোমাকে ধরে নিয়ে যাওয়ার জন্য। ও মা, আমি আবার কি করলাম? আমাকে কেন ধরে নিয়ে যাবে? সিংহ মশাই বলেছে তুমি নাকি বেশ কমজোর হয়ে পড়েছো, তাই তোমাকে ধরে নিয়ে কারাগারে বন্দি করে রাখবে। ও মা, বলো কি? তাহলে আমি পালাই। এ কি গরু ভাই, এটা কি হলো? শোনো শিয়াল ভাই, বুদ্ধি থাকলে শক্তির প্রয়োজন পড়ে না। আজকে গরুর জন্য বাঘ মশাই পালিয়ে গিয়েছে। ওকে আমি কিছুতেই ছাড়বো না, এটার প্রতিশোধ আমাকে নিতেই হবে। দেখি বাঘ মশাই কোথায় আছে। কি মহারাজ, আপনি এভাবে পালিয়ে এলেন? গরু আপনাকে বোকা বানিয়েছে। তাছাড়া সিংহ আপনাকে ধরতে কেন বলবে? ও মা, তাই নাকি? হতে পারে গরু আমাকে বোকা বানিয়েছে, কিন্তু ওকে আমি ছাড়বো না। চল, ওকে খুঁজে বের করি। গরু, এখন তুই কি করবি? তখন তুই আমাকে বোকা বানিয়েছিস, এখন তোকে আমি ছাড়বো না। এখন তোকে আমি খেয়ে ফেলবো। ও, তাহলে আপনি মনে হয় খবর জানেন না। ও মা, কিসের আবার খবর? সিংহ মশাই আপনাকে ধরার জন্য হাতিকে পাঠিয়েছেন। এই দেখুন, হাতি আসছে। যদি বাঁচতে চান তাহলে আমার সাথে পালান। মা, বলিস কি? আসলেই তো, পালাই। না, এই বাঘটা সত্যি অনেক বোকা আছে। ওর সাথে থাকলে আমারও মান সম্মান কিচ্ছু থাকবে না।